কবরেও যে জাহান্নামের আগুন। এ বাজার, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। কবরের মধ্যে বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু তোমার আমার দিকে হা করে তাকাই আছে। যেদিন গুনাহগারের লাশটা কবরের মধ্যে দেওয়া হবে, গুনাহগারের লাশ কবরের মধ্যে দেওয়ার সাথে সাথে সাপে কামড় দেওয়া শুরু করবে। দুনিয়ার একটা সাপ দেখলে কত ভয় লাগে আল্লাহ, আর জাহান্নামের ওই সাপ কেমন হবে জানো? দুনিয়ার ওই সাপ যদি দুনিয়ার কোন এলাকার মধ্যে একবার হাউসি ছাড়তো, বিষের কারণে পুরো দুনিয়ার মধ্যে কোনোদিন ফসলটুকু পর্যন্ত ফলতো না। একবার যদি সাপ কাউরে কামড় দেয়, ৭০,০০০ বছর পর্যন্ত সাপের বিষের কারণে ছটফট ছটফট করবে। ওখানে অবস্থা এমন মরবেও না, আবার সঠিক করে সুস্থ হয়ে বাঁচতেও পারবে না। অনুরোধ করে যাই রে বাজার, এই জন্য চোখের পানিগুলো ছেড়ে আমার মালিকের কাছে কান্না করো, আর ডেকে বলো আল্লাহ, আমার থেকে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় কপাল পোড়া এই জমিনের মধ্যে আর বুঝি তোমার কেউ নাই, আমার চেয়ে বড় জাহান্নামের আসামি তোমার এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর বুঝি কেউ নাই, আমার চেয়ে বড় কপাল পোড়া এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই। মালিকের কাছে কাঁদো, দেখো না তাকাইয়ে হাত দিয়া জীবনে কত গুনাহ হয়েছে, চোখ দিয়ে জীবনে কত গুনাহ হয়েছে, কাম দিয়ে জীবনে কত গুনাহ হয়েছে, তোমার আমার এই পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিকের কাছে কাঁদো। এ বাজান, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন বললাম পানি ছাড়া নিভানো যায় না, কবরের আযাবও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য অনুরোধ করে যাই, সাবধান, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার 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 করে ডাকে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে ডাকে, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব। আর কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব বাজার। এই জন্য অনুরোধ করে যায়, আজকের ময়দান থেকে ওয়াদা করো, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান্দরে ডাক দাও। অনেকের ঘরে মা নাই, বাবা মায়ের কথা স্মরণ করে কান্না করো। কারো ঘরে বাবা নাই, আব্বার কথা স্মরণ করে কাঁদো, নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো। যদি চোখে পানি তারপরেও না আসে, ডানে আর বামে তাকাও, তাকে দেখো না কার চোখের কোটায় পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজেকে নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফালাইয়া চিল্লা মালিকরে জোরে ডাক দাও আল্লাহ। রে দয়া মাওলা রে,
আমরা সবাই মিলে দুইটা হাত তোমার দরবারে বাড়াইলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। বান্দার কাজ হলো চেষ্টা করা। কি চেষ্টা করব? দ্বীনের পথে চলার চেষ্টা করব, এক নম্বর। দ্বিতীয় নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তিন নম্বর, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। চার নম্বর, জান্নাতের পথে চলার চেষ্টা করব। তথাপরি কোরআন ও সুন্নাহর পথে চলার চেষ্টা করব। পারবো কিনা জানি না, আমি গুনাহ থেকে বাঁচতে পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টার দায়িত্ব আমার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা 7টা দরজায় এক এক করে করে তালা লাগাইছেন। তালা লাগাইয়া নিজের দিকে ডাকলেন জিনা নামক গুনাহ করার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করবেন না এই ফিকির তার দিলে। দরজা খোলা না আটকানো এই ফিকির করার সময় নেই। মূল হিসাব হলো গুনাহ করব না, দরজার দিকে দৌড় দিলেন। দরজা খুলে বের হতে পারবেন কিনা জানেন না, আদৌ গুনাহ থেকে বাঁচতে পারবেন কিনা এটাও জানেন না, কিন্তু দৌড় দিয়েছেন তো আল্লাহর নামে, দৌড় দিলেন তো দরজা আল্লাহর কুদরত। একটা একটা করে 7টা দরজা লাগানো ছিল, সব খুলে গেল। এই জন্য বান্দার কাজ আগে এটা আজমিল জজম করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা এটা করতে হবে যে গুনাহ করব না। পারলাম নি বুঝাই? কথা কয় না না, আপনাদের আওয়াজ এখনো হয় না। ওয়াজ শোনার শ্রোতাদের কথার ধরনটাই আলাদা, বুঝেননি কথা? এক হলো শুনলাম, আর এক হলো বুঝার জন্য শুনলাম, দুইটা পার্থক্য আছে। আমার কথা কয় না। এই জন্য বলেছি কয়টা কাজ। এক নম্বর, গুনাহ থেকে বাঁচবো। দ্বিতীয় নম্বর, নেকের আমল করার জন্য চেষ্টা করব। তিন নম্বর, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। চার নম্বর, জান্নাতে যাওয়ার চেষ্টা করব। এক কথায় কোরআন ও সুন্নাহর উপরে জীবন পরিচালনা করব, ঠিক না? দেখেন, গুনাহ থেকে বেঁচে থাকাটা চাইলেই সহজ না। আল্লাহ তাআলা বান্দাকে এমন করে বানাইছেন যে বান্দার মধ্যে গুনাহের শক্তি, গুনাহের সাহস, গুনাহের মজা, গুনাহের স্বাদ আল্লাহ বান্দার মধ্যে দিয়া বানাইছেন। কথা কয় না? গুনাহ করার জন্য যা যা যোগ্যতা লাগে সব যোগ্যতা আল্লাহ তাআলা বান্দাকে দিয়া বানাইছেন। ফেরেশতাদের দেখেন, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তিই নেই। ফেরেশতাদের মধ্যে, কথা কয় না, গুনাহ করার শক্তি নাই। যেমন গুনাহ করতে হলে কি লাগে? রাগ লাগে। কথা কয় না? কিছু মানুষ রাগের কারণে গুনাহ করে। কথা কয় না? কিসের কারণে গুনাহ করে? কাউরে অন্যায় ভাবে হত্যা করলেন, তার মানে এটা কি? গুনাহ। রাগ। কি কথা কয় না? ওসমান হাদিরে যারা গুলি করলো রাগের কারণে, তুই আমার খানা খাইতে আসছস, তোরে শেষ করে ফেলবে। রাগের কারণে না, মানুষ এক নম্বর রাগের কারণে গুনাহ করে। ফেরেশতাদের রাগ আছে। কথা কয় না? দ্বিতীয় নম্বর, হিংসার কারণে গুনাহ হয়, অপরাধ হয়। ফেরেশতাদেরও হিংসাও বলেন। তিন নম্বর, লোভের কারণে রাগ, লোভের কারণে গুনাহ হয়, অপরাধ হয়। লোভের কারণে আমার আরো লাগবে। কথা কয় না? এই যে যারা দীর্ঘ 17 বছর বৈশা বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে। কত? আমি তো মুখে আসলো আর বইলা ফেললাম, আর আপনি চিন্তা করছেন 28 লক্ষ কোটি টাকা যদি খালি 1 লক্ষ টাকার 1000 টাকার বান্ডিল হয়,
কতটুকু এলাকা লাগবে? আরো সহজে বুঝাইতে বুঝবেন। বাংলাদেশের রিজার্ভ ফান্ড বর্তমানে এখন কমছে, মানে ওই আমলেই কমছে। এখন বর্তমানে 4 থেকে 4.5 লক্ষ কোটি। এটা হলো রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ড বুঝেন নাকি? গ্রামের মানুষ রিজার্ভ ফান্ড বুঝবে কিছু, হেরা সিনে আলু আর পেঁয়াজ। যেই টাকার উপরে নির্ভর করে এদেশের অর্থনীতি, এটার পরিমাণ হলো বাংলাদেশে কত? বর্তমানে 4 থেকে 4.5 লক্ষ কোটি টাকা। আর যখন বেশি ছিল তখন 6.5 লক্ষ 7 লক্ষ কোটি টাকা ছিল। হিসাব করেন 28 লক্ষ কোটি যদি হয় তাহলে 4.5 লাখ না 5 লক্ষ কোটি টাকাই ধরলেন। কত গুণ বেশি? প্রায় 5 গুণ 6 গুণ। তার মানে বাংলাদেশের রিজার্ভ ফান্ড যেই পরিমাণ তার থেকে 5 গুণ 6 গুণ টাকা এদেশ থেকে বিদেশ পাচার করছে। কিসের কারণে? এই তো আজ বুঝতেছেন কিসের কারণে? লোভের কারণে। আরো লাগবে আমার, আরো লাগবে। প্রথমবার ক্ষমতায় বসাইলো, মাশাআল্লাহ, তো চলে যেটা না, আবার ক্ষমতায় বসতে হবে। বসলা ক্ষমতায়, পরের বার ছাড়ো না, আবার লাগবে। কথা কয় আসলা আবার ক্ষমতায়, বলে 24-এ আবারও লাগবে ক্ষমতা। লোভ। মানুষ লোভের কারণে অপরাধ করে, গুনাহ করে। ফেরেশতাদের লোভ আছে। 4 নম্বর মানুষ যৌন চাহিদার কারণে গুনাহ করে, অপরাধ করে। ফেরেশতাদের এটাও। তার মানে অপরাধ করার জন্য, গুনাহ করার জন্য যা যা যোগ্যতার দরকার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তা দিয়া বানানি নাই। ফেরেশতাদের মধ্যে রাগ নাই, হিংসা নাই, লোভ নাই, যৌন চাহিদা নাই। কিন্তু ফেরেশতাদের মধ্যে আকল আছে। বলেন বলেন বলেন, কি আছে? আকল আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। আবার জানোয়ারের দিকে তাকান, পশু প্রাণীর দিকে তাকান, গরু, গাধা, শিয়াল, শুয়োর, কুকুর। এই পশু প্রাণীর মধ্যে অপরাধ করার জন্য যত যোগ্যতা দরকার সব আছে। যেমন একটা গরুর মধ্যে রাগ আছে, কথা কয় না, রাগ আছে না নাই? জানোয়ারের মধ্যে হিংসা, লোভ, যৌন চাহিদা, কিন্তু জানোয়ারের মধ্যে আকল নাই। কথা কয় না? ফেরেশতাদের মধ্যে আকল আছে, গুনাহ করার শক্তি নাই। জানোয়ারের মধ্যে গুনাহ করার, অপরাধ করার শক্তি আছে, কিন্তু আকল নাই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা একসাথে দুইটা দিয়েছেন। গুনাহ করার শক্তিও দিয়েছেন, আকলও দিয়েছেন। গুনাহ করার শক্তিও দিয়েছেন, আকলও দিয়েছেন। দেখেন, এজন্য ফেরেশতাদের মরণের পরে পরিবর্তন নাই, জানোয়ারেরও মরণের পরে পরিবর্তন নাই। কারণ জানোয়ার গুনাহ হইতেছে, সে বুঝে না, বিবেক নাই তো। আর ফেরেশতাদের গুনাহ করার শক্তি নাই। আপনার আমার মরণের পরে পরিবর্তন আছে না নাই? কেন? মানুষের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তিও দিয়েছেন, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আকলও দিয়েছেন। মানুষের মধ্যে রাগ আছে না নাই? এই খেয়াল করেন, রাগ, হিংসা, লোভ, এটা কিন্তু আপনার আমার অর্জন করা না, এটা আল্লাহ পাকের সৃষ্টিগতভাবে বান্দার মধ্যে দেওয়া। ছোট বাচ্চারও রাগ আছে। ছোট বাচ্চারা 1 বছর 1.5 বছরের বাচ্চা, ও রাগের কি বুঝে? আজকের এই মাহফিলে নিয়ে আসেন। ওই যে আসার সময় দেখলাম ওখানে অনেক দোকান টোকান, তো খারাপ লাগছে একটা বিষয়, মহিলাদের দেখলাম একদম পর্দা ছাড়া। এটা খারাপ লক্ষণ, এটা ভালো লক্ষণ না। আমি মা বোনদেরকে বলবো, মাইকার আওয়াজ যদি আপনাদের কানে যায়, আপনি দ্রুত হেফাজতে চলে যান। এক তো সন্ধ্যার পর, দ্বিতীয় হচ্ছে আপনি বেপর্দা, 3 নম্বর আসছেন দ্বীনি মাহফিলে, এটা হইতেই পারে না। কথা কন না? এগুলো খুব খেয়াল করা উচিত। যা হোক, কি বললাম জানো? এই যে দোকান উঠলো,
এই দোকানে আপনি 1-1.5 বছরের ছোট বাচ্চারা নিয়ে হাঁটতেছেন, এই ছোট্ট বাচ্চার কোনো একটা খেলনা দেখে পছন্দ হয়েছে, এখন বারবার আপনার ইশারা করে বুঝাইতে চাইতেছে ওইটা কিনা দাও, কোনো কারণে আপনি দেন নাই, এখন ওর মেজাজ গরম, কথা কয় না, সে আপনার দাড়ি ধরে টানতেছে, চেহারার মধ্যে খামচি দিতেছে, নয়তো আপনারে কিল দিতেছে, ঘুষি দিতেছে। আচ্ছা, এই ছোট বাচ্চা ওর রাগের কি বুঝে? কিছুই বুঝে না, তো রাগ করলো কেন? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওর মধ্যে রাগ দিয়ে রাখছেন। হিংসা বাচ্চাদের মধ্যেও আছে, কি আছে না? না, বাচ্চাদের মধ্যে আছে। উদাহরণ দিলে বুঝবেন। একই ঘরের আপনার এক সন্তান, আপনার ভাতিজার আরেকটা সন্তান, আপনি কোনোদিন দেখেন আপনার সন্তানরা আদর কম কইরা ভাতিজারে আদর বেশি করে দেখেন? ছোট বাচ্চা, হ্যাঁ, আপনার ভাতিজারও যদি কোনোদিন কোলে নেন আর আপনার ছেলেরে কোলে না নেন তো মেজাজ গরম। আচ্ছা, ও কি বুঝলো? কি বুঝলো এই ছোট বাচ্চা? কিছুই বুঝে নাই, কিন্তু জন্মগতভাবে হিংসা ওর মধ্যে আছে, এই জন্য আরেকজনের আদর দেখেও সহ্য করতে পারেন। লোভ বাচ্চাদের মধ্যে আছে। দেখবেন একই বয়সের 2 বাচ্চা বাজার থেকে আপেল কিনে আনছে, একটা বাচ্চারে একটা দিছেন, আরেকজনের 2টা দিছেন। যারে 2টা দিছেন সে খুশি, যারে একটা দিছেন, তার মানে লোভ বাচ্চার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়ে রাখছেন। একই সাথে 2টা কেন দিলেন? আল্লাহ তাআলা বান্দার মধ্যে, মানুষের মধ্যে রাগ দিলেন, হিংসা দিলেন, লোভ দিলেন, যৌন চাহিদা দিলেন। মানে এই ছেলে, এখন ঘাড় ঘুরানো যাবে না, আমি খুব বেজাল্লে হুজুর, সাবধান, এই কাম করার সাহসই করো না। তুমি দেখো না লোক বের হয় না আর এসে ঢুকছে, তুমি দেখো না এটা? তো কি বললাম? মানুষের মধ্যে গুনাহ করার শক্তি, সাধ্য, লোভ, গুনাহ করার সামর্থ্য, গুনাহ করার মজা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়ে রাখছেন, সাথে সাথে আকলও দিছেন। 2টা একসাথে কেন দিলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, গোলাম, যদি তুমি তোমার আকল দিয়া রাগ নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি তোমার আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি তোমার আকল দিয়া হিংসা নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি তোমার আকল দিয়া যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য ঘোষণা করে দিলাম, ওই মানুষটা দুনিয়ার সব মাখলুকের থেকে সম্মানিত মানুষ। কেমন সম্মানিত বলে? ফেরেশতার থেকেও মানুষটা সম্মানিত, জিনদের থেকেও মানুষটা সম্মানিত। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, যদি তুমি তোমার রাগ আকল দিয়া নিয়ন্ত্রণ করতে না পারো, যদি তুমি তোমার আকল দিয়া হিংসা নিয়ন্ত্রণ করতে না পারো, যদি তুমি তোমার আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করতে না পারো, তবে আমার আল্লাহ পাকের ঘোষণা, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। বান্দা আকল আছে, কিন্তু আকলটারে কাজে লাগাইতে পারলা না, আকল দিয়ে রাগ হিংসা লোভ নিয়ে নিয়ন্ত্রণ করতে পারলা না। আল্লাহ বলেন, বান্দা, তাইলে তোমার অবস্থা হলো দুনিয়ার জানোয়ার আর শিয়াল, শোর, কুকুর, জানোয়ার যত আছে এর থেকেও বান্দা তুমি খারাপ। তাইলে আকলের উপরে নির্ভর করে মানুষের দামি হওয়া আর কম দামি হওয়া। আকলটারে ঠিক মতো পরিচালনা করতে পারলে দামি হয়ে যায়, ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। আর আকলটাকে যদি কাজে লাগানো না যায়, তাইলে ফেরেশতার থেকে দামি নয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য বলি, বাবা, আল্লাহ তাআলা আকল দিয়েছেন দুনিয়ায় বাড়ি গাড়ি করার জন্য না, আকল দিয়েছেন দুনিয়ায় টাকাওয়ালা হওয়ার জন্য না,
আকল দিয়েছেন আল্লাহ তাআলা ক্ষমতা অর্জন করার জন্য না, আকল দিয়েছেন দুনিয়ায় থাইকা নেক আমল করে জান্নাত পাওয়ার জন্য। আমরা তখন আকলটারে কামে লাগাই যে আকল দিয়ে কেমনে ক্ষমতাটারে ঠিক করে ধরে রাখা যায়। কথা কয় হ্যাঁ ঠিক না? আকল দিয়া ক্ষমতায় কেমনে টিকে থাকা যায়। আমরা তো অনেকে চিন্তা করি আকল আছে তো আকল দিয়া কেমন করে সম্পদ আরো বেশি কামাই করা যায়। আমরা তো অনেকে চিন্তা করি আকল আছে তো আকল দিয়ে আরো বেশি সম্মান কেমনে অর্জন করা যায়। না, এটার জন্য আল্লাহ আকল দেন নাই। আরে ভাই, এটার জন্য যদি আল্লাহ তাআলা আকল দিতেন তাহলে আবু জাহালের নাম আবু জাহাল হয় না। আবু জাহালের নাম কি? হ্যাঁ, আবু জাহালের নাম কি? না, আবুল হাকাম। আবু জাহালের নাম হলো আমর ইবনে হিশাম। নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আল্লাহ, মক্কাতে দুইটা ওমর আছে, এক হলো উমর ইবনুল খাত্তাব আর এক হলো আমর ইবনে হিশাম। উমর ইবনুল খাত্তাব হলেন ইসলামের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক। আর আমর ইবনে হিশাম হলো যেটারে আমরা আবু জাহাল নামে চিনি। নবী দোয়া করেছেন, আল্লাহ এই দুই ওমরের এক ওমরকে ইসলামের কাছে এনে ইসলামকে সম্মানিত করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে, আবু জাহলের ব্যাপারে দোয়া কবুল করেন। কিন্তু আবু জাহালকে মক্কার কাফির আর মুশরিকরা আবুল হাকাম বলে ডাকতো, বুদ্ধির বাপ। এরা উপাধি দিয়েছিল এটা। বুদ্ধির বাপ কেমনে? আবু জাহালের মধ্যে বুদ্ধির অভাব ছিল না, বুদ্ধি অনেক ছিল। কি বুদ্ধি ছিল? কেমন করে ক্ষমতায় টিকে থাকা যায়, কেমন করে আরেকজনের উপর জুলুম করা যায়, কেমন করে অত্যাচার করা যায়। আবু জাহালের মধ্যে বুদ্ধির অভাব ছিল না। কিন্তু আল্লাহ এবং তার রাসূল দেখলো যে এই বুদ্ধি দিয়ে সে জান্নাত কামাই করতে পারে নাই, আল্লাহ এবং তার রাসূল চিনতে পারে নাই। তো যার ইলম দিয়া, যার বুদ্ধি দিয়া, যার জ্ঞান দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারে না, আল্লাহ এবং তার রাসূল চিনতে পারে না, সত্য পথে চলতে পারে না, ঈমানের পথে চলতে পারে না, তার বুদ্ধি দিয়া লাভ নাই। এজন্য নবী তার নাম দিয়েছেন আবু জাহাল। ওটা বুদ্ধির বাপ না, ওটা মূর্খের বাপ। আমরা তো বৈজ্ঞানিক বলি, বিমান বানাইছে যিনি তারকে, কারেন্ট যিনি বানাইছেন তারে বৈজ্ঞানিক বলি। তো আল্লাহ পাকের কাছে জ্ঞানী সে না। এজন্য নবী বলেন, বুদ্ধিমানকে জানো, আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পয়গম্বর বলেন, বুদ্ধিমানকে জানো যার মধ্যে দুইটা গুণ আছে। বলেন কয়টা? জোরে আঙ্গুল উঁচা করে জোরে বলেন কয়টা? নবী বলেন, যার মধ্যে দুই গুণ আছে সে বুদ্ধিমান। এক নম্বর, যে নিজেকে নিজে চিনে। দ্বিতীয় নম্বর, মৃত্যুর পরের জিন্দেগির জন্য দুনিয়ায় থাকা অবস্থায় ভালো আমল করে। বুদ্ধিমান কে বলেন? কয় না, লোক কয় না, আমার ছাত্র ভালো না। বলেন বুদ্ধিমান কে? নিজেকে নিজে চিনে। নিজেকে নিজে চেনা মানে কি? নিজেকে নিজে চিনা মানে হলো আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে, আমার জন্য আল্লাহ একটা কোরআন নাজিল করেছেন। সে কোরআনে 114টা সূরা আছে, সে কোরআনে 30টা পারা আছে। আমার নবী আমার জন্য সুন্নাহ রেখে গিয়েছেন। আমি চাইলেই কাফিরদের সাথে চলতে পারি না, আমি চাইলেই মুরতাদদের সাথে চলতে পারি না, আমি চাইলেই কাফিরদেরকে বন্ধু বানাতে পারি না। আমার আল্লাহ আছেন, আমার নবী আছেন, আমার অভিভাবক আছেন। আমি অভিভাবক শূন্য নয়। এজন্য আমার সব কাজ হতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, কুফরের জন্য না। সব কাজ, পারিবারিক কাজ হইতে হবে কিসের জন্য? পারিবারিক কাজ হইতে হবে কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য, এবং হতে হবে আল্লাহ এবং তার রাসূলের তরিকায়। সামাজিক কাজ হইতে হবে কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। লেনদেন হইতে হবে কার জন্য? ব্যবসা বাণিজ্য হইতে হবে কার জন্য? চাকরি বাকরি হইতে হবে কার জন্য? রাজনীতি হইতে হবে লেনিন কার্ল মার্কসের জন্য, মাও সেতুনের জন্য,
তাইলে প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটস এদের জন্য, তাইলে আব্রাহাম লিঙ্কনের জন্য তো অবশ্যই হওয়া লাগবে। তাই এখন করতে আছেন কি আপনি? এখন যেটা করতে আছেন এটা কি করতে আছেন? এই কামই তো করতেছেন। আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মাজলুম জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। এটা তৈরি করার জন্য যদি আবার উলামায়ে কেরাম ডাক দেয়, আবার নামবো। যদি রক্ত দিতে হয় রক্ত দেব, যদি জীবন দিতে হয় কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচা করে দেখাও। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। তাইলে আল্লাহ জ্ঞান কেন দিছেন? বুঝে নাই? জ্ঞান কেন দিছেন? জান্নাত কামাই করার জন্য। আকল কেন দিছেন? ওয়াজ বুঝাইতে পারলাম না, আদা শেষ, পারলাম না বুঝাইতে। আকল কেন দিছেন? বলেন 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 বলেন। জান্নাত কামাই করার জন্য। আকল কেন দিছেন? সত্য মিথ্যা বুঝে মিথ্যা থেকে দূরে থাকার জন্য, সত্যের কাছে যাওয়ার জন্য আকল দিছেন। আকল কেন দিছেন? হালাল হারাম চিনে হারাম থেকে পরিত্যাগ করব, হালালের কাছে যাব, এই জন্য আল্লাহ আকল দিয়েছেন। হ্যাঁ, যদি আকল তোমার কাজ না করে, আল্লাহ বলেন 30 পারাওয়ালা কোরআন দিলাম, 114 সূরাওয়ালা কোরআন দিলাম। কোরআন বুঝো না, নবী দিলাম, নবীর কাছে যাও, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাও। প্রশ্ন করতেই পারেন, নবী তো আর নাই, আমরা চলবো কেমন করে? হ্যাঁ, নবী নাই, নবীর কাছ থেকে কোরআন শিখেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের থেকে শিখেছেন তাবিঈন, তাবিঈনদের কাছ থেকে শিখেছেন তবে তাবিঈন, তবে তাবিঈনদের কাছ থেকে শিখেছেন আইম্মা মুজতাহিদিন, আইম্মা মুজতাহিদিনদের কাছ থেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাকাদ্দিমিনদের কাছ থেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছেন উলামায়ে মুতাআখিরিন। এই যুগের আলেমরাও আপনাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান বিতরণ করার জন্য জুমার দিনে বয়ান করে, ওয়াজ মাহফিলে বয়ান করে, হাক্কানি পীর মাশায়েখরা খানকার মেহনত করে দ্বীনের জ্ঞান আপনাদের কাছে বিতরণ করার জন্য। জামাতে তাবলীগের হক জামাতের মেহনত এই জন্যই মানুষের মাঝে হক দ্বীন মানুষের কাছে বিতরণ করার জন্য। দিলে এখনো সহি দ্বীন পাওয়া যায় না, যায় না? জোরে কান, আরো জোরে বলেন। কিন্তু যদি আপনি সহি না খুঁজেন, বন্ডের কাছে দৌড়ান। কথা কয় না? আমাদের এদেশে বন্ড পীর আছে না নাই? আপনাদের এই মাদারীপুরেও আছে না নাই? জোরে কয় না? নিজের বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না, পীরের দরবারে গরু নিয়ে দৌড়ায়, মহিষ নিয়ে দৌড়ায়, পারলে ভেড়া, শিয়াল, ছাগল, শুয়োর, কুত্তা, বানর, বিলা, ইঁদুর, পাতিশ্রীগা, টিকটিকি, তেলা পোকা সহ সব নিয়ে হাজির করে। হ্যাঁ, তোমার আল্লাহ এই জন্য আকল দিচ্ছেন। এই গরুর মধ্যে তো আকল নেই, এই জন্য ওর মরণের পরে হিসাব নিকাশ নাই। গরু মরলে জান্নাত জাহান্নাম আছে, ছাগলটা মরলে জান্নাত জাহান্নাম আছে। হ্যাঁ, আপনার আমার মরণের পরে জান্নাত জাহান্নাম আছে না নাই? কেন আছে? আকল আছে এই জন্য। কেন আছে বলেন? তাইলে খুব সিদ্ধান্ত ভালো করে নিয়ে এখান থেকে বিদায় হন, আর কিচ্ছু কথা বোঝা লাগবে না। এই কথাটুকু বুঝে যান, আল্লাহ আকল দিয়েছেন গুনাহ থেকে বাঁচার জন্য, আকল দিয়েছেন কোরআন সুন্নাহর পথে চলার জন্য, আকল দিয়েছেন জান্নাত কামাই করার জন্য, দুনিয়া কামাই করার জন্য না। ভাই, দুনিয়া কামাই করার জন্য যদি আকল লাগতো, তাহলে অনেক টাকাওয়ালা দেখবেন আকল কম আছে না নাই? টিপসই দিতে জানে না, লিখবে তো দূরের কথা, কলম ভাঙে 50টা, টিপসই দিয়ে টাকা উঠায়, সেও কোটি কোটি টাকার মালিক আছে না নাই? জোরে বলেন। আর দোকানের পাশে দাঁড়ায় চা খায় আর বিশাল বিশাল লেকচার ছাড়ে, দেখবেন বুদ্ধির অভাব নাই। এই দেখুন 5ই আগস্টের পরে এরা দাঁড়ায়, আমার কথা যদি শুনতো তাহলে কি পালন লাগতো?
তা আপনি যদি কি এক জিগান চাচা পরামর্শ দেন নাই কেন, আমার কথা কেউ শুনে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন, বান্দা আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করো, মেহনত করো, ফিকির করো। আমি আল্লাহর রাস্তায় চলার জন্য যদি চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার পথে চলার জন্য রাস্তা দেখায় দেব, পথ দেখায় দেব। এই বান্দা, তুমি আমার পথে চলার শুরু করো, আমি আল্লাহ তোমাকে গন্তব্যে নিয়ে পৌঁছাবো। সাবধান, এই জন্য বলে যাই, যদিও আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি আপনাকে আমাকে দিয়া বানিয়েছেন, গুনাহের স্বাদ, গুনাহের মজা আল্লাহ তাআলা দিয়া বানিয়েছেন, কিন্তু সাবধান, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। আকল দিয়া দিয়া গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। কোন জায়গায় আকল খাটাও? নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করো, হিংসা নিয়ন্ত্রণ করো, লোভ নিয়ন্ত্রণ করো, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করো। পাক্কা সাচ্চা মুসলমান হয়ে যাও আর আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ জীবনে যত গুনাহ হয়েছে আমাকে মাফ করে দাও। আজকের ময়দান থেকে দুইটা কথা আপনাদেরকে সর্বশেষ বলে যাব। এক নম্বর, জীবনে কোনোদিন গুনাহ করব না। দ্বিতীয় নম্বর, যদি গুনাহ হয়েও যায় তাইলে তওবা করব। বলেন, এক নম্বর গুনাহ করব না। বলেন, সবাই বলে না, জোরে বলেন, এক নম্বর গুনাহ করব না। আরো জোরে বলেন, গুনাহ করব না। এই দিক থেকে বলে না, সবাই বলেন গুনাহ করব না। এটা দিল থেকে বলেন, চিল্লায় জোরে বলেন, গুনাহ করব না। দ্বিতীয় নম্বর কথা, যদি গুনাহ হয়েও যায় তাইলে তওবা করব। বলেন, গুনাহ হলে কি করব? আবার বলেন, গুনাহ হলে কি করব? আবার বলেন, গুনাহ হলে কি করব? এই জন্যই তো বলি, নবীর সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। যদি দুই একজন সাহাবীদের থেকে গুনাহ হয়ে গেছে তো মাফ চাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই জন্য সব সাহাবীরা মাহফুজ আনিল মাসিয়া, নবী ছিলেন মাসুম আনিল মাসিয়া। আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা জীবনে কোনোদিন গুনাহ করানি নাই। সাহাবায়ে কেরামদের মাধ্যমে যদিও দুই একটা গুনাহ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর সুহবতে থাকার কারণে সাহাবীদের দিলকে এত চমৎকার বানিয়েছেন। গুনাহ নিয়ে মরা লাগে নাই, মরণের আগে আগে পাক্কা তওবা করেছে। মহিলা একজন আমার নবীর কাছে এসে হাজির হয়েছেন, সাহাবিয়া, মহিলা সাহাবিয়া। নবীজির সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, জিনা করে ফেলেছি। বলে, কেমনে জিনা করলা? বলে, পয়গম্বর, আমার স্বামী আছে, কিন্তু আমার স্বামী যখন ব্যবসায়ী সফরে যায় অনেকদিন বাড়িতে থাকে না। আমার ঘরে একটা কাজের ছেলে আছে, শয়তানের ধোঁকা করে আমি কাজের ছেলের সাথে জিনা করে ফেলেছি। পয়গম্বর, আমারে গুনাহের শাস্তি দিয়ে দেন, এই গুনাহ নিয়ে কবরে যাইতে পারবো না। নবীজি বললেন, মাগো, না না, আমার কোনো সাহাবী জিনা করতে পারে না। সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবীজি বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি মুমিন থাকা অবস্থায় কোনোদিন গুনাহ করতে পারে না। নবীজি বললেন, না না, আমার কোনো সাহাবী জিনা করতে পারে না। মহিলা আবার বললেন, পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি। নবীজি আবার বললেন, না না, আমার কোনো সাহাবী জিনা করতে পারে না। মহিলা এখন কান্না করে আর বলে, নবী, আমার জিনা করেছি, জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। নবীজি এখন মনে বড় ভয়, গুনাহ নিয়ে মরলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কবরের আযাব থেকে আমি মুক্তি পাবো না। নবীজি, আমি গুনাহ নিয়ে মরতে চাই না, শাস্তি দিয়ে আমাকে পবিত্র বানিয়ে দেন। রহমতের নবী ডাক দেয়, মাগো, তোমার গর্ভে এখন বাচ্চা,
এই বাচ্চা থাকা অবস্থা আমি তোমার শাস্তি দিতে পারি না। যাও মা, চলে যাও। যেদিন তোমার বাচ্চা জমিনে ভূমিষ্ঠ হবে আমার কাছে আসবে, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। রাহমাতুল লিল আলামিনের কথা শুনে মহিলা নবীজির দরবার থেকে বের হয়ে যায়, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে, আল্লাহ, আমার শাস্তি আমি পাইয়া গুনাহ মুক্ত হইয়া জমিন থেকে বিদায় নিতে পারবো কিনা জানি না। আমার মনে বড় ভয়, আয় আল্লাহ, যদি গুনাহ নিয়ে মারা যায় জাহান্নাম ছাড়া তো উপায় নাই। মহিলা কান্না করতেছেন। আবার লম্বা দিন পরে ফিরে আসলে আজকে বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসছে। রহমতের নবীর সামনে দিয়া ডাক দিলেন, পয়গম্বর, এই যে তাকায় দেখেন আমার বাচ্চাটা এখন জমিনের মধ্যে এসেছে। আর দেরি কইরেন না নবীজি, এখন আপনি আমার শাস্তি দিয়ে দেন। রহমতের নবী ডেকে বলেন, মা, আমি তোমার বাচ্চার দিকে তাকায় দেখি তোমার বাচ্চাটা মাত্র 2-1 দিন আগে জমিনের মধ্যে আসছে। এই অবস্থায় তোমার শাস্তি দিতে পারবো না, কারণ তোমাকে শাস্তি দিলে বাচ্চাটা মাকে হারাবে। আমি মা যদি হারায় ফেলি, বাচ্চাটার এখন মায়ের আদর অনেক বেশি দরকার, বিশেষ করে মায়ের বুকের দুধের অনেক বেশি দরকার। আমি তোমার শাস্তি দিতে পারবো না, যাও, চলে যাও। যেদিন তোমার বাচ্চা এতটুকু বড় হবে, নিজের খানা নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, সেই দিন আমি নবীর কাছে আসবো, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। মহিলা নবীজির দরবার থেকে বের হয়। সাহাবায়ে কারাম বলেন, মহিলার চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো বের হয় আর চিল্লায় ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার কি জমিন থেকে এত তাড়াতাড়ি নিয়ে নেবা? আল্লাহ, আমার হায়াতটা এতটুকু বাড়ায়া দাও যেন আমার নবীজি শাস্তি দিয়া পবিত্র বানায়া জমিন থেকে বিদায় নিতে পারি। ও আল্লাহ, আমি যদি গুনাহ নিয়ে মারা যাই তাইলে আমার কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, মহিলা কান্না করে করে এমন করে নবীজির দরবার থেকে বের হয়। লম্বা দিন পরে আবার ফিরে আসছে। এবার মহিলা চালাকি করে বাচ্চাটারে হাতে ধরাইয়া কোলের থেকে নামায়া হাঁটায়া হাঁটায়া নবীজির দরবারে নিয়ে আসছে। একটা শক্ত রুটি মহিলা বাচ্চার হাতে দিয়া আমার নবীজির সামনে দাঁড় করায় ডাক দেয়, পয়গম্বর, এই বাচ্চাটার দিকে এখন তাকায় দেখেন না। বাচ্চাটা এখন নিজের হাঁটা নিজে হাঁটতে পারে, নিজের চলা নিজে চলতে পারে। আমারে আর ঘুরেন না, আমি গুনাহ নিয়ে মরতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। ওগো নবীজি, আমার বাচ্চাটাকে আপনি কাউর কাছে সুপর্দ করে দিয়া আমার গুনাহের শাস্তি দিয়ে পবিত্র বানায় দেন। নবীজি বাচ্চাটাকে নিয়ে একজন সাহাবীর হাতে সুপর্দ করে দিলেন আর অন্যান্য সাহাবীদেরকে বললেন, মহিলাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়ো। যেহেতু তিনি মহিলা ছিলেন, বিবাহিতা জিনাকারিনীর শাস্তি হলো, যদি কেউ বিবাহিতা জিনা করে অথবা বিবাহিত কোনো পুরুষ জিনা করে তাইলে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করতে হয়। মহিলা হলে বুক পর্যন্ত কোমর মাটির মধ্যে গাড়তে হয়। আল্লাহর নবী বললেন, এই মহিলাকেও কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়ো, বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়ো। মাটির মধ্যে মহিলাকে গাড়া হয়। এবার পাথর নিক্ষেপ করার নির্দেশ আমার নবী দান করলেন। সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করা শুরু করলেন। একটা একটা পাথর মহিলার শরীরে পড়তেছে, রক্তগুলো টপ টপ করে ছিটে ছিটে বিভিন্ন জায়গায় পড়তেছে। একটা ফোঁটা রক্ত একজন সাহাবীর হাতে এসে পড়ল। সাহাবী ঘৃণা ভরে মুছতেছে আর বলে, আফসোস, একজন নাপাক মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। একজন খারাপ মহিলার রক্ত
আমার শরীরের মধ্যে এসে লাগলো, একজন গুনাহগার মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো। সাহাবী যখন ঘৃণা ভরে ভরে মুছতেছে, আমার নবী ডাক দিলেন, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন জিনাকারিনী বলবো না। যদিও মহিলা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, কিন্তু এই মহিলা আমার আল্লাহ পাকের কাছে কান্না করে দিল থেকে এমন পাক্কা সচ্চা দিলে তওবা করেছে। এই মহিলার তওবা যদি মদিনার 70 জন গুনাহগারের মাঝে ভাগ করে দেওয়া হয়, সব মহিলার গুনার পক্ষ থেকে, গুনাহগারের পক্ষ থেকে আমার আল্লাহ তাআলা তওবা কবুল করে নিবে। এ বাজার, সাবধান করে বলে যাই, সাবধান করে বলে যাই, এজন্য তোমার আমার দ্বারাও গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ নিয়ে জমিন থেকে বিদায় হওয়া যাবে না। গুনাহ যদি হয়ে যায় তো আল্লাহ পাকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো, আর মালিকের কাছে ডেকে বলো, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। দেখো প্রতিদিন শেষ রাতে আল্লাহ তাআলা ঈশা প্রথম আসমানে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। আমার আল্লাহ ডাকে, বান্দা কে আছো? মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো রিজিকের অভাবের মধ্যে, আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহরে বল, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেব। এ বাজার, সাবধান করে বলে যাই, যদি গুনাহ হয়ে যায় তাইলে দিলটাকে নরম বানায় ফেলো, চোখ দিয়ে পারলে পানি বের করতে চেষ্টা করো, আর মালিকের দরবারে মাঝে মাঝে দাঁড়াও, আর চিল্লাইয়া মালিকের ডাক দাও, আয় আল্লাহ আজকের ময়দানে আমার মালিক রে জোরে একটা ডাক দাও না আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে জোরে ডাক দাও না আল্লাহ। কবরের আযাবের কথা স্মরণ করে জোরে ডাকো না আল্লাহ। অনেকের ঘরে তো মা নাই, কারো ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে করে আমার মালিকরে জোরে ডেকে বলো আল্লাহ। দেখো মুসলমান, দুনিয়ার ঘরে যেমন আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, তোমার আবার কবরেও যে জাহান্নামের আগুন। এ বাজার, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। কবরের মধ্যে বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু তোমার আমার দিকে হা করে তাকাই আছে। যেদিন গুনাহগারের লাশটা কবরের মধ্যে দেওয়া হবে, গুনাহগারের লাশ কবরের মধ্যে দেওয়ার সাথে সাথে সাপে কামড় দেওয়া শুরু করবে। দুনিয়ার একটা সাপ দেখলে কত ভয় লাগে আল্লাহ, আর জাহান্নামের ওই সাপ কেমন হবে জানো? দুনিয়ার ওই সাপ যদি দুনিয়ার কোন এলাকার মধ্যে একবার হাউসি ছাড়তো, বিষের কারণে পুরো দুনিয়ার মধ্যে কোনোদিন ফসলটুকু পর্যন্ত ফলতো না। একবার যদি সাপ কাউরে কামড় দেয়, 70,000 বছর পর্যন্ত সাপের বিষের কারণে ছটফট ছটফট করবে। ওখানে অবস্থা এমন মরবেও না, আবার সঠিক করে সুস্থ হয়ে বাঁচতেও পারবে না। অনুরোধ করে যাই রে বাজার, এই জন্য চোখের পানিগুলো ছেড়ে আমার মালিকের কাছে কান্না করো, আর ডেকে বলো আল্লাহ আমার থেকে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় কপাল পোড়া এই জমিনের মধ্যে আর বুঝি তোমার কেউ নাই, আমার চেয়ে বড় জাহান্নামের আসামি তোমার এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর বুঝি কেউ নাই, আমার চেয়ে বড় কপাল পোড়া এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই। মালিকের কাছে কাঁদো, দেখো না তাকাইয়ে হাত দিয়া জীবনে কত গুনাহ হয়েছে, চোখ দিয়ে জীবনে
জীবনে কত গুনাহ হয়েছে, কাম দিয়ে জীবনে কত গুনাহ হয়েছে, তোমার আমার এই পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিকের কাছে কাঁদো। এ বাজান, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন বললাম পানি ছাড়া নিভানো যায় না, কবরের আযাবও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য অনুরোধ করে যাই, সাবধান। কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার 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 করে ডাকে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে ডাকে, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব। আর কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব বাজার। এই জন্য অনুরোধ করে যায়, আজকের ময়দান থেকে ওয়াদা করো, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান্দরে ডাক দাও। অনেকের ঘরে মা নাই, বাবা, মায়ের কথা স্মরণ করে কান্না করো। কারো ঘরে বাবা নাই, আব্বার কথা স্মরণ করে কাঁদো, নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো। যদি চোখে পানি তারপরেও না আসে, ডানে আর বামে তাকাও, তাকে দেখো না কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজেকে নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফালাইয়া চিল্লা মালিকরে জোরে ডাক দাও, আল্লাহ রে দয়া সবাই মিলে দুইটা হাত তোমার দরবারে বাড়াইলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন।